বাংলাদেশের মূল সমস্যা যদি সমাধান না হয়, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতি, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা এবং সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান। একদিকে দেশের রিজার্ভ বিদেশে টাকা পাচার করে শেষ করে দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারও খালি। আপনি দেখতে পাবেন এখন যে হারে জনগণের উপর কর চাপানোর ব্যবস্থা করা হচ্ছে, জনগণ থেকে টাকা আদায়, একদিকে জনগণ থেকে টাকা নিচ্ছে আর অন্যদিকে খালি করছে, বিদেশে পাঠাচ্ছে। সুতরাং রাষ্ট্রের শুধু রাজনীতি তো ধ্বংস হয় না, জনগণের অধিকার ধ্বংস হয় না। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি গত 30-40 বছরে যে সামষ্টিক অর্থনৈতিক যে একটা সমতা আসছে, একটা স্টেবিলিটি আসছিল, সেটা তো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত। বাংলাদেশের দুর্নীতি ছড়ানোর কিছু নাই, এটা ছড়ানোর কিছু নাই, এটা বিশ্ব সবাই জ্ঞাত বাংলাদেশের দুর্নীতি কীভাবে চলছে। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, আগামীকাল নয়, গতকাল মুক্তি চায় বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের মানুষের মুড হচ্ছে এই মুহূর্তে পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য বিএনপির নেতাকর্মীরা তৈরি, বিরোধী দলের সমস্ত গণতান্ত্রিক দেশের মানুষ তৈরি, দেশের বুদ্ধিজীবীরাও আজকে যারা কথা বলতো না তারাও কিন্তু মুখ খুলে কথা বলছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা, বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা সম্পূর্ণভাবে যেভাবে বিগত দিনে তাদের জীবন দিয়ে লড়াই করেছে, তারা এখন আবার প্রস্তুত। আন্দোলন তো বন্ধ হয়নি, কারণ দেশের কিছুই পরিবর্তন হয়নি। এখনও স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বসে আছে, এখনও দেশে লুটপাট চলছে, এখনও জনগণের ভোটাধিকার ফিরে পায়নি, আইনের শাসন ফিরে পায়নি, জীবনের নিরাপত্তা ফিরে পায়নি। সুতরাং কিছুরই পরিবর্তন হয়নি। আন্দোলন চলমান এবং এই আন্দোলন চলবে। দেশ ঐক্যবদ্ধ, দেশের মানুষ পরিত্রাণ চায়।